গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সব দিনের মতো আমি আজও চলে এসেছি রুম্পাস হেলদি ফুড চ্যানেলে। আজ বানিয়েছি পনির বাটার মশলা। এটা খেতেও যতটা সুন্দর হয়, দেখতেও অতটাই সুন্দর হয়। আর তার জন্য নিয়েছি পনির, কুচানো টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর কয়েকটি রসুন গোটা রেখেছি। আর নিয়েছি ফ্রেশ ক্রিম, রসুন আদা পেস্ট, নিয়েছি বাটার, রিফাইন অয়েল, জিরে ধনে পাউডার, হলুদ, কস্তুরি মেথি, আর নিয়েছি ধনেপাতা কুচি আর লবণ। আর ফোড়নের জন্য নিয়েছি লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা একটু হামাদিস্তা একটু একটু হালকা থেতো করে নিয়েছি। আর টমেটো, পেঁয়াজ আর লঙ্কা একসাথে আমি এই গ্রাইন্ডার জারে নিয়ে আমি এটা ফাইন পেস্ট করে নেব। আর আদা রসুনটা তো আমি 1 টিস্পুন নিয়েছি, ওটা পেস্ট করেই রেখেছি। বড় টিস্পুনের 1 টিস্পুন নিয়েছি। আর এটা জারে নিয়ে নিলাম, আর এটা পেস্ট করে নেব। আর আমি দেখুন কাজু ছাড়াই বানাচ্ছি, তো খেতেও এটা খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই এইভাবে একবার বানাবেন। এখন দেখুন ওটা ফাইন পেস্ট করে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারের সাথে বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, তো এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো আমি হালকা আঁচেই এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নিলে তার ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো বেশিক্ষণ আমি ভাজবো না, তাহলে পনিরটা একটু শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন একটি পেঁয়াজ ডুমো ডুমো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটাও হালকা বাটারের ফ্লেভার থাকবে, তো খেতেও সুন্দর হয় আর সবজিটা দেখতেও খুব ভালো লাগে। তো পনিরের সাথেই হালকা ভেজে দেখুন তুলে নিয়েছি। আর সব পনিরগুলো এইভাবে ভেজে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব রিফাইন অয়েল। দেখুন এই 2 টিস্পুনের মতোই রিফাইন অয়েল দিলাম। তো ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, লঙ্কা, তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম যে রসুনটা আমি রেখেছিলাম, ওই রসুনটা আমি দিয়ে দিলাম। এটা ফ্লেভারটা খুব ভালো আছে। আর ওর সাথে দিয়ে দিলাম যে আদা রসুন পেস্টটা রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ওটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা করেই আমি ভেজে নিচ্ছি, জাস্ট রসুনের স্মেলটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম যে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি যেটা ফাইন পেস্ট করে রেখেছিলাম, ওটি দিয়ে দিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। এটা এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে পাউডার। ধনে জিরে পাউডার দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে হালকা আঁচেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি। যখন দেখব প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটি, তার মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি। খুব কম পরিমাণেই দিলাম, এগুলো ফ্লেভারের জন্যেই দিলাম কস্তুরি মেথি। ঢেকে একটু কষে নিলাম। ঢেকে ঢেকে কষলে মশলার ফ্লেভারটা অটুট থাকে, তাই এইভাবে ঢেকে মশলাটা কষে নিলাম। আর দেখুন মশলাটা নাড়তে নাড়তে যখন দেখব আমার এক জায়গায় ওই খুন্তির ডগাতে গিয়ে জমা হয়ে যাচ্ছে, তো তখন দেখবো আর কড়াই আর লাগছে না। দেখুন নাড়তে নাড়তে দেখুন এক জায়গায় জমা হয়ে গেছে। তো এই সময় বুঝলাম যে মশলাটা কষা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। জলের সাথে মশলাটা ভালো করে দেখুন নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে পনিরটা আমি বাটারে ভেজে রেখেছিলাম, পনিরটা এখন দিয়ে ওই মশলার সাথে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা একটু ঢেকে কুক হতে দেব। এখন আমি জল দিচ্ছি না। দেখুন একটু 2-3 মিনিট আমি ঢেকে এটা কষিয়ে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব পাশে গরম জল করে রেখেছি, ওটি দিয়ে দেব। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করেই আমি জলটা দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দেবেন। আমি একটু ঘন ঘন গ্রেভি রাখবো, তাই একটু কম পরিমাণেই দিলাম। এইভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে
দেখুন এইভাবে মশলার সাথে একটু কষিয়ে নিলে ওই যে বাটারের ফ্লেভার ওই মশলার সাথে মিশে একটা অন্যরকম ফ্লেভার আসে। দেখুন জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, এখন দেখুন কুক হয়ে গিয়েছে। তো 4-5 মিনিটই কুক হয়ে, যেহেতু পনির বয়েল হতে বেশি সময় লাগে না, পনিরটা তো কুক করাই থাকে। তো দেখুন কতটা পনিরগুলো সফট হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম। তো উপর থেকে আরও আমি গার্নিশিংয়ের জন্য আর একটু ফ্রেশ ক্রিম রেখেছি, ওটি দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম আর গ্যাসটিও আমি বন্ধ করে দিলাম। আর দেখুন কয়েক মিনিট পরে এসেছি, উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। তো দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক অতটাই সুন্দর। অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে রুটি বা পরোটার সাথে একবার নেবেন। আমি আজ ছোট ছোট পাতলা পাতলা গোল গোল পরোটা বানিয়েছি, তার সাথে বানিয়েছি এটা। তো অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ। আর সবাই খুব ভালো থাকবেন।